গুড মর্নিং ফ্রেন্ডস। আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30, মানে ভোর 5:30। আর এদিকে আমাদের লাগেজ দেখো রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে আমার ছেলের খাবারের লাগেজ। তো কোথায় যাচ্ছি আমরা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে ঋষি হচ্ছে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল, আর এদিকে আমিও ঘুমটা ছাড়ানোর জন্য সকাল সকাল একটু চা খেয়ে নিলাম। আর এদিকে অনিন্দিতাও আমার সঙ্গে একটু চা খেয়ে নিল। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। আর এই দেখো যখন বাইরে বেরিয়েছি পুরোটাই অন্ধকারের মধ্যে যাচ্ছি। আর কোথাও বেড়াতে যাওয়া মানে লাগেজ আমার বইতে হবে, কিন্তু মুখে তাও ক্লোজ আপের মতো এরকম হাসি রাখতে হবে। তো এই হচ্ছে আমার পাড়ার রাস্তা। এখান থেকে আমরা যাব মেন রোডে। তো চলো মেন রোডের দিকে যাওয়া যাক। তো এই যে আমাদের দোকানের কাছেই চলে এসেছি মেন রোডে। আর আমার মাও এসেছিলো আমাদের ছাড়তে। আর আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়িটা যে কখন আসবে। বলতে বলতেই এদিক দিকে দেখো প্যাঁক করে গাড়ি চলে আসলো আমাদের। আর এই গাড়িটা আমরা বুক করেছিলাম হাওড়া যাওয়ার জন্য। আর এদিকে ঋষিকে একটু আদর করে নিচ্ছে মা, কেননা প্রায় অনেক দিনই দেখতে পাবে না। আর ওকে ছাড়া মা তো খুব কষ্ট পাবে, কেননা ও সবসময় মায়ের কাছেই থাকে বেশিরভাগ সময়। আর এই যে আমরা উঠে যাচ্ছি এখন গাড়িতে, ওরা দুজন উঠে গেছে, এখন আমার ওঠার পালা। তো ওরা দুজন পেছনে বসেছে আর আমি বসেছি সামনে। আমি মাকে টাটা দিয়ে বেরিয়ে গেলাম। আর যেতে যেতে আমার শাশুড়ি মাতাকেও তুলতে হবে গাড়িতে। এই যে দেখো শাশুড়ি মাতা চলে এসছে গাড়িতে। আর সকালবেলা এই যে ওয়েদারটা দেখো একবার, শুধু কুয়াশায় ভরা। আর আমরা যাচ্ছি এখন হাওড়া। আর এই দিকে দেখো কুয়াশা, ভাই কী লেভেলের কুয়াশা ভাই, এবার ঠান্ডাটা বুঝতে পারছো কী লেভেলের। তো আমরা এখন যাচ্ছি আগনার উপর দিয়ে, এটা হচ্ছে সুভাষগ্রামের রাস্তা। আর এই যে বাইপাসে উঠতেই দেখলাম এই ছেলেগুলো কি সুন্দর সাইকেল চালাচ্ছে ভাই, আমার তো বেশ ভালোই লাগছিল। ইচ্ছা হলেও উপায় নেই, কেননা আমি এত সকালে উঠে এইসব করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আর এই কাকাগুলো খোলা ছাদে কিভাবে যাচ্ছে আমি বুঝতে পারছি না ঠান্ডায়, মানে আমরা তো গাড়ির ভিতরেই ঠান্ডায় জমে যাচ্ছিলাম। তো যতক্ষণ হাওড়া স্টেশনে যাচ্ছি ততক্ষণ তোমরা একটু রাস্তার সিনগুলো উপভোগ করো। লেটস স্টার্ট। চল না কোথাও হারিয়ে যাই, সব ছেড়ে নতুন ঠিকানায়। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। তার কারণ হচ্ছে উত্তরাখণ্ডে থাকে আমার শালি, তো সেখানে যাচ্ছি আমরা ঘুরতে। তো আমাদের হাওড়া থেকে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেন, হাওড়া লালকুয়া এক্সপ্রেস। আর এই দেখো এতটাই মানে শীতের জন্য লাগেজ বেশি ছিল যে আমরা এই কুলি দাদাকে নিতে বাধ্য হয়েছিলাম। কুলি দাদা এসে আমাদেরকে একদম ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল, বলেছিল ট্রেন এখানেই আসবে, এখানেই থামবে B3। যদিও একটু আগে এসেছিল, তো আমাদেরকে আবার ব্যাকে যেতে হয়েছিল। তো এখন আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেন কখন আসবে। আর এদিকে ট্রেনও চলে এসছে দেখো। আর এই ছিল আমাদের B3 কোচ। আর আমরা থার্ড এসিতে টিকিট কেটেছিলাম। আর আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে 17, 18 আর হচ্ছে 22। তো এই জায়গাটায় আমাদের হচ্ছে সিট ছিল। তো চলো এখন যাই, আমাদের সিটটা একবার দেখে নিই। ওরা আগেই ঢুকে গেছে, লাগেজগুলো আমি সেট করে দিয়েছি। আর এই সাইড আপার আর লোয়ারটা ছিল আমার আর অনিন্দিতার। আর এইদিকে সিটটা ছিল মায়ের। আর মায়ের সিটে এখন এই ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হরলিক্স খেয়ে নিচ্ছে, কারণ অনেক সকালে উঠেছে। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল ডিম, বাটার রুটি আর হাতে তৈরি অনিন্দিতার ওটসের রুটি। বাটার রুটিটা বেশ ভালোই নরম ছিল, বেশ খেতে ভালোই লাগছিলো। আর তার সঙ্গে গরম গরম ডিম শুদ্ধটাও খেয়ে নিলাম। এদিকে খাবার শেষ হতে না হতেই চলে এসছে আমাদের টিটি স্যার। টিটি স্যার হচ্ছে টিকিট দেখবেন, তো টিকিটটা একটু দেখিয়ে নিই। তারপর অনিন্দিতা জানালার পাশে সিট পেয়ে খুবই মজা করছিল বেশ। আর তারপরে হয়ে গেল দুপুর। আর দুপুরে আমাদের খাবার ছিল এটা, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে জিরা রাইস। আর আমার যেহেতু ইলিশ মাছ খেতে ভালো লাগে তাই ঝপ করে ইলিশ মাছটা খেয়ে নিলাম। তারপরে হয়ে গেল বিকেলবেলা উঠে একটু ছেলের সঙ্গে খেলছিলাম আর চিপস খাচ্ছিলাম। তারপরে আমি একটু নিয়ে নিলাম কফি, আর কফিটা জাস্ট অন্য ছিল। আর এখন বাজে রাত 9টা। এই 9টার সময় এখন ঋষি খেতে বসছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। এরপর আমরাও খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। আর এদিকে আমরা নেমে গেছি সকালে। এই প্রথমবার ইন্ডিয়ান রেলওয়েতে দেখলাম যে সময়ের আগেই পৌঁছে দিয়েছে আমাদের 15 মিনিট আগে। তো যাই হোক, এই চলে এসছে আমার ভাইরা ভাই মোহনচাঁদ পান্ডে। তো এখন ওনার গাড়িতে করে আমরা যাচ্ছি ওনার বাড়িতে। আর উনি হলেন একজন স্কুল টিচার, আর তার সাথে ওনার একটা ট্রাভেল এজেন্সির বিজনেস আছে। আর আপনারা উত্তরাখণ্ডে এলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার ডিটেলস আমি আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। আর এখন টাইম কিন্তু প্রায় 7:30 থেকে 8টা। আর এখন দেখো এতটাই কুয়াশা, দেখে মনে হচ্ছে যেন সবে 6টা বাজে। আর ওদের বাড়ি যাওয়ার আগে এই সাইট সিনগুলো দেখো কি সুন্দর লাগছিল যেতে যেতে। আর ভোরবেলার এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি ওদের বাড়িতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এর পরের পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখো। ততক্ষণের জন্য টাটা।